গুড ইভিনিং সবাইকে। আজকে আরও একটি নতুন সেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি মেটা অ্যানালাইসিসের ওপর। গতদিন আমরা দেখাইছিলাম কিভাবে মেটা অ্যানালাইসিস করতে হয়। তো আবারও আমি বলবো ডাটাটা আপনারা ডাউনলোড করবেন ভিডিও ডেসক্রিপশন থেকে এবং ডাটা ওপেন করতে হবে আপনাদের সবাইকে। ডি ড্রাইভে রাখছি মেটা ডাটা। এই ডাটাটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো গতদিন আমি দেখাইছিলাম কিভাবে এটা মেটা অ্যানালাইজ করতে হয়। তো আজকে আলোচনা করব কিভাবে পাবলিকেশন বায়াস দেখতে হয়। ধরুন আমি একটা মেটা অ্যানালাইসিস রান দিলাম, এই হচ্ছে আমার মেটা অ্যানালাইসিসের গ্রাফ। এখন এই যে আমি যে পাবলিকেশনগুলো আমি লিটারেচার রিভিউতে নিয়েছি, এর মধ্যে কোনো বায়াস আছে কি না ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ফানেল প্লট। তো আমি একটু কিছু থিওরিটিক্যাল পার্ট দেখায় নিয়ে আসি। দেখুন এই ফানেল প্লটের মাধ্যমে আমি প্রাইমারিলি ভিজুয়ালাইজ করতে পারবো যে এর মধ্যে কোনো পাবলিকেশন বায়াস আছে কি না। অর্থাৎ এটা একটা সিমেট্রিক গ্রাফ দেবে। যদি এই গ্রাফের বাইরে কোনো পয়েন্ট পড়ে তাহলে বুঝবো যে এখানে কিছু একটা পাবলিকেশন বায়াস আছে। যেমন এখানে কোনো পাবলিকেশন বায়াস নাই, কারণ প্রত্যেকটা অবজারভেশন এই সিমেট্রিক কার্ভের মধ্যে আছে। অন দ্য আদার হ্যান্ড এখানে দেখুন কিছু পয়েন্টটা বাইরে চলে গেছে। যত পয়েন্ট বেশি বাইরে যাবে তত আমাদের পাবলিকেশন বায়াস আছে। এটা হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্সের মাধ্যমে আমি পাবলিকেশন বায়াস মানে ফাইনাল প্লটটা করতে পারবো। আরেকটা আছে, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ফাইনাল প্লট আমার ডাটা থেকে। সেটা হচ্ছে কি ইগার টেস্ট। এই ইগার টেস্টের মাধ্যমে কিন্তু আমি বলতে পারবো মানে পাবলিকেশন বায়াস আছে কি না। এই হচ্ছে তার সিনট্যাক্স। এবং পি ভ্যালু যদি লেস দেন 0.05 হয় তাহলে আমরা বলবো কি পাবলিকেশন বায়াস আছে। তো তার আগে আমাদের যেটা করতে হবে, আপনাদের যদি স্টাটা 18 স্টাটা যদি 17 না হয় তাহলে এই দুইটি প্যাকেজ ইনস্টল করতে হবে। কিভাবে করতে হয় সিনট্যাক্সটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, বাট একবার ইনস্টল করলে ওই সিনট্যাক্সটা ডিলিট করে দেবেন, আর দরকার নাই। তো চলুন আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করি। ধরুন আমি অলরেডি দেখাইলাম এটা কিভাবে, আমি দেখাইছি এটা কিভাবে এটা করতে হয়। এখন আমি দেখব ফানেল প্লট। সেটা কি এই যে ফানেল প্লট, এটা আমি যদি এখানে রান দেই, এই দেখুন এই ভ্যালুটা কোথায় পাবো। এই ভ্যালুটা মানে স্টার্টারতে মেটা অ্যানালাইসিস রান দেওয়া মাত্র এইখানে দুইটা ভেরিয়েবল তৈরি হয়ে যাবে। এখানে দুইটা ভেরিয়েবল দিয়ে আমি এন্টার দিলেই এখানে একটা গ্রাফ আসবে। দেখুন এটা হচ্ছে আমার ডাটা গ্রাফ। এখানে কয়েকটা বিন্দু বাইরে চলে গেছে। তার মানে কি বলবো, এর মধ্যে একটা পসিবল পাবলিকেশন বায়াস থাকতে পারে। আছে এটা বলবো না, এটা আমরা টেস্ট করতে হবে। কি টেস্ট? ইগার টেস্ট। চলুন আমরা ইগার টেস্ট কীভাবে করবো। জাস্ট এই সিনট্যাক্সটা আমি কপি করে নিয়ে আসি। এখানে আমি দিলাম মেটা বায়াস, এই দুটা ভ্যালু তো আছে এখানে। এখন এখানে কমা দিয়ে ইগার দেবো। এখন আমি যদি ইন্টার দেই, এই দেখুন পি ভ্যালু সিগনিফিকেন্ট লেস দেন 0.05। সুতরাং আমি বলতে পারি যে এখানে পসিবল পাবলিকেশন বায়াস আছে। সুতরাং আমরা কি শিখলাম আজকে? দুইটি সিনট্যাক্স, একটা হচ্ছে ফানেল প্লট আর একটা হচ্ছে আমার মেটা বায়াস। এই দুইটি রান দিতে হবে কখন? আমার মেটা অ্যানালাইসিস রান দেওয়ার পরে। মেটা রান দেওয়ার পরে এটা আমাকে দিতে হবে। আমি আবার রান দিলাম, এদের সিনট্যাক্সে রান দিলাম। এটা হচ্ছে গ্রাফ আর এটা হচ্ছে আমার নিউমেরিক ভ্যালু। সুতরাং এই ভ্যালুর উপর আমি ইজিলি ডিসিশন নিতে পারবো যে আমার মধ্যে ডাটার মধ্যে, অর্থাৎ আমি যে সমস্ত পাবলিকেশান সিলেক্ট করছি এর মধ্যে কোনো বায়াসনেস আছে কি না। এই হচ্ছে আমার আজকের প্রেজেন্টেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।